জাস্ট একটু পরে ওইটা ওর উপরেরটা তো গাছ কত বড় নমস্কার বন্ধুরা, রূপসা রান্নাঘরের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে নিয়েছি এই আম, আর আজকে আম দিয়ে দেখাবো দারুণ একটা আচারের রেসিপি। তাহলে চলুন ঝটপট দেখিয়ে দিই। আম নিয়ে নিয়েছি, আমের খোসাটাকে একটু ছলে নেব। আমরা পুরোপুরিভাবে খোসা ছাড়াবো না, অল্প অল্প একটু করে রেখে দেবো। এই যে এইরকমভাবে ছাড়াবো। এই আমগুলো নিয়ে জলের মধ্যে রেখে দিচ্ছি। সব আমগুলো একই রকমভাবে ছাড়িয়ে নেব। আমগুলো এইভাবে 4 টুকরো করে নেব। আমের মধ্যে আমগুলো যেহেতু একটু মোটা মোটা করে কেটেছি, তো একটু এইভাবে চিড়ে নেব, তাহলে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকবে। সব আমগুলো একই রকমভাবে চিড়ে নেব। প্রথমে কিছু মশলা শুকনো খোলায় ভেজে নেব। এখানে আছে 5টা শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, এইবার দেবো 1 চামচ ধনে। শুকনো লঙ্কাটা একটু ভাজতে দেরি হয়, সেই জন্য প্রথমে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, আর দিয়ে দেবো 2 চামচ 5 ফোড়ন। মশলাগুলো খুব ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না খুব সুন্দর একটা সেন্ট ওঠে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আচারের মধ্যে কিন্তু এই মশলাটাই মেন, এই মশলা না দিলে একদম ভালো লাগবে না। তো এই মশলাটাকে প্রথমে একটু গুঁড়ো করে নেব, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে গুঁড়ো করব। এবার কড়াইতে দিয়ে দেব চিনি। আমরা এখানে 1.5 বাটি চিনি দিচ্ছি। চিনিটাকে গলিয়ে নিয়েছি, আর এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়েছি। এইবারে দিয়ে দেবো আমগুলো। চিনিটা খুব বেশি গলায়নি, একটু দানা দানা ভাব আছে, এর মধ্যে আমগুলো দিয়ে দেবো। আমের সাথে খুব ভালো করে এবারে মিশিয়ে নেব। এইবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। কড়াইতে চিনিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমগুলো দিল, এইরকম চলে যাবে। নইলে অল্প একটু চিনির মধ্যে জল দিয়ে তারপরে আমগুলো দিল, আমের রসে চিনিটা এইরকম ভাবে গলে যাবে। বেশি নাড়াচাড়া করবো না, তাহলে আমগুলো ভেঙে যাবে। এইবারে মশলাটা গুঁড়ো করে নেব।
খুব বেশি মিহি করব না, একটু দানা দানা থাকবে। একটু দানা দানা রেখে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। ওপর থেকে মশলাটা দিয়ে দেবো। আমাদের আচার রেডি হয়ে এসছে, নামিয়ে নেবো। আর একটু এইরকম জল জল রয়েছে, গরম আছে সেই জন্য একটু জল জল রয়েছে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। এবারে নামিয়ে নেবো। এই যে আমাদের আমের আচার বানিয়েছি, তো দেখুন কতটা সুন্দর হয়েছে, রস পুরো ভরে ভরে ঢুকেছে। একটু চিড়ে দিয়েছিলাম, যেহেতু মোটা মোটা করে কেটেছিলাম সেই জন্য চিড়ে দেওয়ার জন্য ভেতরে মিষ্টিগুলো খুব ভালো মতো ঢুকে গেছে। আর দেখুন ঠান্ডা হওয়ার পরে কতটা সুন্দর বসে গেছে, মিষ্টি বা মশলাগুলো খুব সুন্দরভাবে গায়ের মধ্যে লেগে গেছে। এই যে দেখুন, এইভাবে আপনারাও বানাবেন, খুব ভালো লাগবে এইভাবে আচার বানালে। আর যদি এটা বেশি দিন রেখে দিতে চান তাহলে জল দেবেন না, আর এর মধ্যে অল্প একটু ভিনিগার দিয়ে দেবেন, তাহলে সারা বছরে রেখে খাওয়া যাবে। আর এটা অবশ্য প্লাস্টিকের কৌটো রাখলে হবে না, এটা কাঁচের বয়ামেই রাখতে হবে, তাহলে অনেক দিনই খাওয়া যাবে। আর এইভাবে আপনারা বানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। হেভি হবে মনে হচ্ছে, ছোট থেকে প্রথমে তুলি। তোমার তাকিয়ে আছে কেন? তোমরা তো খেয়েছো একবার করে। হালকা ঝাল হয়েছে, ঝাল মিষ্টি টক। হ্যাঁ, কিরম লাগছে সেটা বল। ফ্যান্টাস্টিক। এটা গাছের দেশি খাঁটি আম, বছরের প্রথম। বছরের প্রথম খেতে হয়, আমাদের হয়ে গেছে। এবার দেখুন আপনারা কি করবেন। Hey.